হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, এর আগের দুদিন আমি লাভ ক্ষতির প্রথম দিন বিস্তারিত আলোচনা করেছিলাম এবং তারপরের দিন আমি তোমাদের কোষে দেখিটা স্টার্ট করেছিলাম লাভ ক্ষতির। তো বেশ কিছু অঙ্ক আমি করে দিয়েছিলাম, তো সেই অঙ্কেরই কন্টিনিউয়েশন হবে। আমি আরও বেশ কিছু অঙ্ক তোমাদের কোষে দেখি থেকে করে দেবো। তো তোমরা যদি ভিডিও দুটো দেখে না থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা দেখে নিও, বা উপরের আই বাটনটা টাচ করলেও কিন্তু তোমরা লিঙ্ক দেখতে পাবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো স্টার্ট করা যাক। আর ভিডিওটি স্টার্ট করার আগে বলে, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তো অসংখ্য ধন্যবাদ। তো চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথম অঙ্কটা কি আছে দেখো, টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে দেখো, আমাকে বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। আমাকে এখানে ক্রয় মূল্যটা বলে দেয়নি, এবং টাকায় 12টি জিনিস মানে হচ্ছে 1 টাকায় 12টা জিনিস। তাহলে 12টা জিনিসের দাম 1 টাকা, তাহলে একটা জিনিসের দাম কত, মানে বিক্রয় মূল্যটা কত সেটা আমি বার করে নিতে পারবো। তার মানে একটা জিনিসের বিক্রয় মূল্য আমি বার করে নিতে পারবো, আর তাহলে আমাকে ধরতে হবে একটা জিনিসের ক্রয় মূল্য। তাহলে তার উপর 4% ক্ষতি, সেটা আমি ইকুয়াল করে কিন্তু ক্রয় মূল্যটা বার করতে পারবো। ক্ষতি দেওয়া আছে, আর আমি যদি বিক্রয় মূল্যটা ধরে নিই তাহলে কিন্তু আমরা অনায়াসে কিন্তু তোমার ক্রয় মূল্যটা বার করতে পারবো। তো প্রথমে ধরি একটি জিনিসের ক্রয় মূল্য x টাকা, একটি জিনিসের ক্রয় মূল্য x টাকা। এবার তোকে এখানে বলেছে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, মানে টাকায় 12টি জিনিস, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত বলেছে, 1 টাকা। তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত টাকা, 1-এর 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য কিন্তু আমাদের বেড়ে গেল 1-এর 12 টাকা। এবার দেখো বলেছে 4% ক্ষতি হয়, তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কি লিখব? আচ্ছা, 4% ক্ষতি হলে, আচ্ছা x টাকার উপর 4% ক্ষতি করে আমি বিক্রয় মূল্যটা করে সেটাই ইকুয়াল টু 1/12 একবারে করছি। তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো, x টাকা হচ্ছে ক্রয় মূল্য, তার উপর হচ্ছে তোমার 4% ক্ষতি। তাহলে x টাকার উপর 4% ক্ষতি মানে আমি তোমাদের সূত্রটা বলে দিয়েছিলাম, x × 1 - 4/100। এটা যেহেতু ক্ষতি তাই মাইনাস করলাম, যদি এটা লাভ হতো তাহলে প্লাস করতাম। তাহলে দেখো, এই যে বিক্রয় মূল্যটা বেরোলো, একটা জিনিসের বিক্রয় মূল্য, সেটাই তো 1-এর বড়, তাহলে ইকুয়াল টু 1-এর বড়। এবার আমি ক্যালকুলেশন করলে ইজিলি x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে x ইন্টু, দেখো এখানে 100 - 4 আসবে উপরে, তার মানে হচ্ছে 96/100 ইকুয়াল টু 1-এর 12। তাহলে x ইকুয়াল টু কত, 1-এর 12 ইন্টু, এটা এদিকে চলে যাবে ডান দিকে, তাহলে হয়ে যাবে 100/96। তাহলে দেখো আমাদের ক্রয় মূল্যটা এটা বেরোলো। এটাকে আমরা কাটাকুটি করে ছোট করে নিতে পারি। 4 দিয়ে কাটছি প্রথমে, 4 × 3 = 12, 4 × 25 = 100। দেখো আর কিছু দিয়ে এখন আপাতত কাটাকুটি করা যাচ্ছে, তো আমি এরকমই রেখে দিই। দেখো, আমি এটাকে কাটাকুটি ইচ্ছা করে, মানে গুণটা ইচ্ছা করেই করলাম না, কেননা পরে আমাকে আরো ক্যালকুলেশন করতে লাগবে, তো শুধু শুধু গুণ করে লাভ নেই। দেখো, আরেকটা জিনিস আমি বলে দিই, তোমরা কিন্তু এই ক্রয় মূল্যটা না ধরেও করতে পারবে, তোমরা একেবারে এই সূত্রটা লাগিয়েও কিন্তু করতে পারবে। দেখো, যদি আমার বিক্রয় মূল্য দেওয়া থাকে আর যদি ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকে, ক্রয় মূল্য তোমরা কি করে বার করবে, যে বিক্রয় মূল্য ইন্টু করার দরকার নেই, বিক্রয় মূল্য ভাগ, দেখো এটা করে দিলেই মিটে যেত। মানে ক্রয় মূল্য সমান কি, বিক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্য ইন্টু 1 - 4/100। তাহলে বিক্রয় মূল্য বার করে নিতাম কি করে, 1/12, মানে এটা হচ্ছে তোমার ক্রয় মূল্যটা বার করতাম কি করে, 1/12, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, বাই এটা করলে মিটে যেত 1 - 4/100। এটা একবারও করে তোমরা করতে পারবে। তো আমি তোমাদের ভেঙে দেখালাম কিছুটা, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, আমাদের ক্রয় মূল্য মানে একটা জিনিসের ক্রয় মূল্য কিন্তু আমাদের বেরিয়ে গেল। এবার কি বলেছে, যে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে আমাকে আরেকটা জিনিস ধরে নিতে হবে, যে টাকায় আমি ওয়াইটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে আমি ধরে নিই
ধরি টাকায় ওয়াইটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে দেখো টাকায় ওয়াইটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। অলরেডি আমি কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেছি জিনিসটা। তাহলে দেখো ক্রয় মূল্য কত আছে, 25/3 × 96, এটা আমাদের একটা জিনিসের ক্রয় মূল্য। তাহলে টাকায় ওয়াইটি জিনিস বিক্রি করা মানে কি, তাহলে ওয়াইটি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত, 1/y টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, 1/y টাকা। তাহলে দেখো আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, 44% লাভ আমাকে বলেছে। তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে লাভের পার্সেন্টেজটা আমি বার করতে পারবো, যেটা ছিল। অতএব প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী তোমরা যেটা হোক লিখবে। দেখো প্রশ্ন অনুযায়ী তাহলে আমরা কি করব, লাভের পার্সেন্টেজ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে সেটাই করব। তাহলে দেখো বিক্রয় মূল্য কত, 1/y, মাইনাস ক্রয় মূল্য কত আছে দেখো এইটা, তার হচ্ছে 25/3 × 96 বাই ক্রয় মূল্য মানে এইটাই 25/3 × 96 ইন্টু 100 ইকুয়াল টু 44। তো আমি একেবারে করে দিলাম ইকুয়াল টু 44% মানে 44/100। এই 100টা এখানে গুণ করলে আমাকে 44টা আসে, তো এই জন্য আমি একেবারে ভাগ করে দিলাম। আচ্ছা, এবার আমি ক্যালকুলেশন করে দেখো ওয়াইয়ের ভ্যালুটা ইজিলি বার করতে পারবো। তো ক্যালকুলেশনটা করি। দেখো এখানে আমি লসাগু করি প্রথমে, 3 × 96 থাকলো ওপরের লবের লসাগুটা। আচ্ছা, y × 3 × 96, যেহেতু y রয়েছে এখানে, তাহলে এখানে কত 3 × 96 মাইনাস এখানে কত 25y, আর এখানে 25/3 × 96 ইকুয়াল টু 44/100। এখন আমি কিছু কাটাকুটি করছি, যদি আমাকে পরে কিছু কাটাকুটি করতে হয় তাই। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে কি করব, দেখো নিচের দুটো হরটাকে আমি ওপরে তুলে দেবো, তাহলে অন্যক হয়ে যাবে। তাহলে 3 × 96 এটাকে আমি গুণ করে নিচ্ছি এবার, 3 × 6 = 18, 1 3 9 27 28। তোমরা দেখবে যখন দরকার তখন গুণ করে নেবে। অনেক সময় কাটাকুটি করার জন্য ছোট করে মানে গুণ অবস্থায় রাখলেই ভালো, একবারে গুণ না করে গুণ চিহ্ন দিয়ে রাখলে ভালো কাটাকুটি করার জন্য। তাহলে 25y পাই, দেখো কি আছে y 3 × 96 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 3 × 96 বাই 25 ইকুয়াল টু কত ছিল 44/100। তাহলে দেখো এ দুটো কেটে গেল, ক্যান্সেল করে দিলাম। এবার আমার দেখো এটাকেও আমি ছোট করে নিই, 4 × 11 = 44, 4 × 25 = 100। এবার দেখো আমি ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে আমি করে নিই। তাহলে দেখো 25 × 288 মাইনাস 25 × 25 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে রয়েছে কত 25y রয়েছে, আর তার সাথে আমি 11 গুণ করব, তাহলে 25 × 11y। দেখো একটা জিনিস খেয়াল করো, 25 তো দুদিকেই ছিল, তো আমি এটাকে গুণ হিসাবে নয় নাইবা লিখলাম, ক্যান্সেল হয়ে যাবে, এরকম ভাবে লিখলাম। তাহলে দেখো দুদিকেই 25 রয়েছে, তাহলে আমি ক্যান্সেল করে দিতেই পারবো, আমার অত খাটারই দরকার নেই। তাহলে 288 মাইনাস 25y ইকুয়াল টু এদিক থেকেও 25 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 11y। এবার আমি ওয়াইগুলোকে এক ধরে নেব, তার মানে কত 25y প্লাস 11y, 25টাকে এদিকে নিয়ে গেলাম 25yটাকে, আর 288 রয়েছে হলো। তাহলে দেখো 25 প্লাস 11 তার মানে কত 36y ইকুয়াল টু 288। এবার দেখো এটাকে আমি ওয়াইয়ের ভ্যালুটাকে বার করে দেবো। তাহলে দেখো y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 288/36। তাহলে দেখো এটাকে একেবারে ভাগ করা যাবে, তাহলে দেখো 36 × 8 মানে 288। তাহলে
আমি 8 দিয়ে একবারে কেটে দিলাম, তোমরা ভাগ করে নিয়ে দেখে নিতে পারো। তাহলে ওয়াই কার্ডও বেরিয়ে গেল কত 8। তার মানে আমি কি ধরেছিলাম ওয়াইটাকে, দেখো টাকায় কত জিনিস বিক্রি করলে আমার 44% লাভ হচ্ছে। তাহলে আমি লিখে দেবো অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এবার দেখো পরের 13 অঙ্কটা আমরা দেখি। এটা একটু অন্যরকম অঙ্ক। কি আছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনতেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো তিনি যতগুলো লজেন্স কিনেছিলেন 2 টাকায় 5টি দরে কিনেছে, সরি 15টি দরে কিনেছে, মানে 15টি লজেন্স 2 টাকা দাম। তিনি যতগুলো কিনেছিলেন সেই ততগুলো লজেন্সের অর্ধেক টাকায় 5টি দরে বিক্রি করেছেন আর অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেছেন। তাহলে দেখো অঙ্কটা একটু অন্যরকম। তো চলো স্টার্ট করা যাক। দেখো প্রথমেই তিনি কতগুলো লজেন্স কিনেছিলেন আমরা জানি না, তো আমি কি করব, কতগুলো লজেন্স কিনেছিলেন সেটা ধরে নেব। তাহলে ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। এবার দেখো একটা জিনিস, 2 টাকায় 15টি ধরে, মানে 15টি লজেন্সের দাম 2 টাকা। তাহলে এক্সটি লজেন্সের দাম কত টাকা আমি বার করে নিতে পারবো, মানে ওটা কিন্তু তার ক্রয় মূল্য, তাই তো। তাহলে দেখো 15টি লজেন্সের দাম কত, 2 টাকা। 2 টাকায় 15টি ধরে, তাহলে একটি লজেন্সের দাম কত, একদম সিম্পল ঐকিক নিয়মে। আর এক্সটি লজেন্সের দাম কত, কত 2x/15 টাকা, x দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এটা কিন্তু আমার বেরোলো লজেন্সের ক্রয় মূল্য। তাহলে আমরা পাশে লিখে নিতে পারি, তোমরা ক্রয় মূল্য পুরো কতটাই লিখবে, আমি 2x/15 টাকা শুধুমাত্র এরকম ভাবে লিখে নিলাম, তোমরা ক্রয় মূল্য পুরোটা লিখবে। এবার দেখো বলেছে এই যে এক্সটি লজেন্স কিনেছিলেন তার অর্ধেক হচ্ছে 5 টাকা ধরে, টাকায় 5টা ধরে, আর অর্ধেক হচ্ছে টাকায় 10টি ধরে। তার মানে x এর হাফ মানে কত, x/2। তাহলে x/2 তিনি টাকায় 5টি ধরে বিক্রি করেছেন, আবার x/2 তিনি টাকায় 10টি ধরে বিক্রি করেছেন। তাহলে টোটাল বিক্রয় মূল্যটা আমাকে বার করতে হবে। উনি তো ওটা বিক্রি করেছেন, তার মানে বিক্রয় মূল্য। তাহলে দেখো এবার বিক্রয় মূল্য কি হবে, তিনি টাকায় হাফ মানে অর্ধেক লজেন্স বলেছেন। তাহলে দেখো 5টি দরে টাকায়, তার মানে কি 5টি লজেন্সের দাম 1 টাকা, তাই তো। তাহলে 5টি লজেন্সের দাম 1 টাকা। তাহলে একটি লজেন্সের দাম কত, 1/5 টাকা, আর হাফ x এর হাফ, তার মানে হচ্ছে x/2টি লজেন্সের দাম হচ্ছে x/2 দিয়ে 1/5 কে গুণ করব। তাহলে x/2 × 1/5, তার মানে হচ্ছে x/10 টাকা হলো। এটা গেল হাফ, আর হাফ আছে আমার 10 টাকা দর। তার মানে টাকায় 10টি দেবো। তাহলে 10টি লজেন্সের দাম তোমরা লিখবে যেমন আমি লিখেছি, আমি আর লিখলাম না। তাহলে একটি লজেন্সের দাম 1/10 টাকা। তাহলে আবার x এর হাফ, লজেন্সের দাম কত, x/2 × 1/10, তার মানে 2 × 10, তার মানে 20। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত দাঁড়ালো, দেখো এখানে x/10, এখানে x/20, তাহলে x/10 প্লাস x/20 টাকা। তাহলে এটাকে আমি লসাগু করে দিই, 20 10 দুগুণে 20, তার মানে হচ্ছে আচ্ছা 2x প্লাস x হবে, আমি একবারে লিখে দিচ্ছি 3x টাকা। এখানে 2x প্লাস x, তাহলে 3x টাকা হলো। আচ্ছা এবার দেখো আমাদের বিক্রয় মূল্য বেরিয়ে গেল, ক্রয় মূল্যও বেরিয়ে গেল। তাহলে এবার লাভটা নিশ্চয়ই তোমরা বার করতে পারবে। কি করে বার করবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখো আগে একটা জিনিস খেয়াল করো যে এইটা বড় নাকি এইটা বড়, কোনটা বড়, তাহলে আমাদেরকে দেখতে হবে। তো কোনটা বড় দেখার জন্য আমি একটা কাজ করি, আমি হরগুলোকে সমান করে নিই। তো হরগুলোকে সমান করে নিলেই বোঝা যাবে। দেখো এখানে আছে 15 আর এখানে আছে কত 20, তাহলে এদের লসাগু কত হচ্ছে, দেখো লসাগু হচ্ছে
3 5 15, 4 15 60। তাহলে আমি একে 60 করলাম। তাহলে দেখো 4 দিয়ে গুণ করে 60 এসছে, তাহলে আমি একেও 4 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 4 দুগুণে 8x। এবার দেখো 20কে 3 দিয়ে গুণ করলে 60 আসে, তাহলে আমি ওপরেও নিশ্চয়ই 3 দিয়ে গুণ করবো। তাহলে দেখো এবার বিক্রয় মূল্য বড় না ক্রয় মূল্য বড়, এবার তো বুঝতে পারছো। দেখো বিক্রয় মূল্যটাই কিন্তু বড় আছে, 9x/60, আর এখানে আছে 8x/60। এবার আমরা লাভটাকে বার করে দেবো, তাহলে আমাদের লাভ হচ্ছে, অতএব শতকরা লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। আমি যেহেতু শতকরা লাভ লিখেছি তাই পার্সেন্টেজটা দিলাম না। তোমরা যদি শুধু লাভ লেখো তাহলে কিন্তু অবভিয়াসলি পাশে পার্সেন্টেজটা দেবে। তাহলে দেখো 9x/60 মাইনাস 8x/60 কত হয়? x/60। কেন না 9x মাইনাস 8x আর লসাগু তো 60, তার মানে কত হচ্ছে? x/60। আর ইন্টু এটাকে আমি উল্টে উপরে তুলে দিচ্ছি হরটাকে, তাহলে কি হয়ে যাবে? অনন্য। তাহলে 60/8x ইন্টু 100 যেমন ছিল থাকবে। এক্স গুলো ক্যান্সেল হয়ে গেল, 60ও ক্যান্সেল হয়ে গেল। এখানে 4 দুগুণে 8, 4 25 100। তাহলে আমার এখানে কত দাঁড়ালো? 25/2। তার মানে কত? 12.5। 25/2কে যদি তুমি 25কে 2 দিয়ে ভাগ করো, তোমরা নিশ্চয়ই ভাগটা করতে পারবে, তো করে দেখবে তোমরা যে 12.5 বেরোচ্ছে। তাহলে তার শতকরা কত লাভ হলো? অতএব তার 12.5% লাভ হলো। দেখো এই অঙ্কটা আছে একদম অন্যরকম। কি আছে দেখো 17 অঙ্কটা, হাসিনা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা করে বিক্রি করেছে। ঠিক আছে, প্রত্যেকটি 1248 টাকা, তার মানে দুটোর জন্য কিন্তু 2 × 1248, একটার জন্য কিন্তু 1248 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, প্রত্যেকটা এক একটা 1248। তাহলে প্রথমটিতে 4% লাভ করেছেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়েছে। তাহলে তার মোট কত লাভ বা ক্ষতি হয়েছে? শতকরা কিন্তু বার করতে বলেনি, এখানে আমাকে শুধুমাত্র বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে দিলেই লাভ বেরিয়ে যাবে। অবশ্যই যদি লাভ হয়, আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করবো। তো চলো দেখি কি করে অঙ্কটা করা যায়। তো দেখো আমাকে প্রথমে কি করতে হবে, যে এইটা বিক্রয় মূল্য, প্রথমটারও বিক্রয় মূল্য এটা, দ্বিতীয়টারও বিক্রয় মূল্য কিন্তু একই জিনিস, প্রত্যেকটাই এত এত করে বলেছে। তার মানে আমাকে কিন্তু এই 1248 টাকা বিক্রয় মূল্যে 4% লাভ দিয়ে আমাকে কিন্তু একবার তোমাকে ক্রয় মূল্য বার করতে হবে, আবার একবার 4% ক্ষতি দিয়ে ক্রয় মূল্য বার করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথমটি বিক্রয় মূল্য তোমরা পুরোটা লিখবে 1248 টাকা, আর লাভ হয়েছে কত? 4%। দেখো আমি বলেছিলাম এর আগে আমি x ধরে নিয়ে দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, এবং পাশে একটুখানি দেখিয়ে দিয়েছিলাম যে তোমরা x না ধরেও কিভাবে শর্টকাট করতে পারবে। তো আমি এটা এভাবে দেখাচ্ছি। তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো যদি ক্রয় মূল্য দেওয়া থাকতো, বিক্রয় মূল্য করলে আমরা কি করতাম, যে ক্রয় মূল্য ইন্টু 1 + 4/100, ওটা 1 + 4/100 টাকে গুণ করতাম, এখানে বিক্রয় মূল্যকে 1 + 4/100 দিয়ে ভাগ করে দেবো, একই ব্যাপার। তাহলে 1248/1 + 4/100। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 1248 ইন্টু, আমি একবারে করছি, এটা মানে কত? এটা মানে উপরে হচ্ছে 100 + 4, নিচে হচ্ছে 100, 100 লসাগু, তাহলে হচ্ছে 100 + 4, তার মানে হচ্ছে 104/100। তাহলে এই হরটা যদি পাশে উঠে যায়, লব হয়ে যায়, তখন অনন্য হবে। তাহলে কি হবে? 100/104। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটার ক্রয় মূল্য। তো এটা কাটাকুটি করে নিই, দেখি কত হচ্ছে। 1248কে 104 দিয়ে তোমরা ভাগ করে দেখবে 12 হচ্ছে। তাহলে আমি একবারে লিখে দিলাম, তোমরা পাশে ভাগটা করে নেবে, ভাগটা তোমরা করতে পারবে। আচ্ছা, তাহলে 12 × 100 মানে হচ্ছে 1200 টাকা হয়ে গেল প্রথমটার জন্য। এবার দেখো দ্বিতীয়টি, দেখো দ্বিতীয়টির বিক্রয় মূল্য কত? 1248। এবং তখন কিন্তু কি হয়েছে? ক্ষতি হয়েছে 4%। তাহলে এবার আমাকে ক্রয় মূল্য কি করে বার করতে হবে? একই প্রসেস, শুধু এখানে আমার
হবে যেহেতু ক্ষতি, তাহলে 1248/1 মাইনাস 4/100। সে একই রকমভাবে 100 লসাগু, আর এখানে হবে 100 মাইনাস 4, তার মানে এখানে হবে কত? 100 মাইনাস 4 মানে 96। তাহলে আমি এটাকে লিখতে পারি 1248 ইন্টু 96/100, ওপরে উঠে গেলে 100/96। তো 1248কে 96 দিয়ে ভাগ করে দেখবে তোমরা, আসবে 13। তাহলে 13 ইন্টু 100 মানে কত? 1300 টাকা। তাহলে দেখো তোমরা পেয়ে গেলে বিক্রয় মূল্য একবার প্রথমটার জন্য এত টাকা, দ্বিতীয়টার জন্য এত টাকা। তাহলে আমাকে কি বার করতে হবে? মোট বিক্রয় মূল্যটা আমাকে বার করতে হবে। তাহলে মোট বিক্রয় মূল্য কত দেখো? 1200 প্লাস 1300 টাকা, তাহলে কত? 2500 টাকা, তাই তো? এবার দেখো আমাকে কিন্তু দেখো সরি, মোট বিক্রয় মূল্য কেন হবে? এটা তো আমি ক্রয় মূল্য বার করলাম। প্রথমটায় 1300 বেরিয়েছে, আর দ্বিতীয়টায় হচ্ছে তোমার প্রথমটায় 1200 বেরিয়েছে, আর দ্বিতীয়টায় হচ্ছে তোমার 1300 বেরিয়েছে। তো এটা আমি কিন্তু ক্রয় মূল্য বেরোলো, বিক্রয় মূল্য তোমাকে বলেই দিয়েছে, ক্রয় মূল্য সরি। আচ্ছা, এবার দেখো আমাকে বিক্রয় মূল্য বলে দিয়েছে 1248 করে দুটো, তার মানে টোটাল বিক্রয় মূল্য কত? 2 ইন্টু 1248। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1248 ইন্টু 2, মোট বিক্রয় মূল্য টাকা। তাহলে এটা গুণ করে দেখি, 8 দুগুণে 16, 1, 4 দুগুণে 8, 9, 2 দুগুণে 4, 2, তারপর হচ্ছে 2496 টাকা। তাহলে দেখো আমার মোট বিক্রয় মূল্য বেরোলো 1296, আর মোট ক্রয় মূল্য বেরোলো 2500। এটা বিক্রয় মূল্য না, কেননা আমরা ক্রয় মূল্য বার করেছি, আমি ভুল করে বিক্রয় মূল্য লিখে ফেলেছিলাম বেখেয়ালে। যাই হোক, এটা মোট ক্রয় মূল্য, এটা মোট বিক্রয় মূল্য। তাহলে এবার দেখো বিক্রয় মূল্যটা বেশি না ক্রয় মূল্যটা বেশি? দেখো ক্রয় মূল্যটা কিন্তু বেশি ছিল, 2500 কিন্তু 2496 থেকে বড়। তাহলে কিন্তু আমার কি হয়েছে? তাহলে হাসিনা বিবির কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে আমি লিখবো যে অতএব মোট ক্ষতি কত? 2500 মাইনাস 2496, তাহলে কত হচ্ছে? 4 টাকা। তাহলে দেখো টোটাল কত ক্ষতি হচ্ছে, দেখো 2500 থেকে যদি আমি 2496 বিয়োগ করি কত হচ্ছে? 4 টাকা। তাহলে দেখো মোট ক্ষতি কত হলো? মোট ক্ষতি হচ্ছে 4 টাকা। তাহলে আমরা লিখে ফেলবো মোট ক্ষতি হলো 4 টাকা। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। এই অঙ্কগুলো বিশাল বড় বড়, তাই ভিডিওটা আর লেন্দি করা যাচ্ছে না। তো তোমাদের যদি আরও বেশ কিছু অঙ্কে প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি তোমাদের জন্য অবশ্যই পরের অন্য একটা ভিডিওতে তোমাদের প্রবলেমগুলোকে, তোমাদের যে অঙ্কগুলোতে আরও প্রবলেম থাকবে সেগুলোকে আমি সলভ করে দেবো। তো আজকের মতো এইটুকুনি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।